সিনেমার গান শুনতে চাইছি। আমি তো সিনেমা করি না, সিনেমায় একটা গান গেয়েছিলাম। এই যে নতুন একটা সিনেমা বেরিয়েছিল আর কি, লহ গৌরাঙ্গের নাম রে। তাতে একটা একটা না, আমার তিনখানা গান গাওয়া আছে। তো তিনখানা গানের মধ্যে একটা গান তো খুবই হিট করেছে, হরি হরে নম কৃষ্ণ বলে মিলিয়ন্স ভিউজ চলে এসছে, প্রচুর মানুষ দেখেছে। আর যে গানটি এখনও না অনুরোধ করছেন, সে গানটি আমিও গিয়েছি এবং আমাদের ভারতবর্ষের স্বনামধন্য বিরাট বড় আমাদের গর্বের ব্যাপার বাঙালি অরিজিৎ সিং, তিনিও গিয়েছেন এই গানটি। তিনিও গানটি গেয়েছেন, আমিও গানটি গেয়েছি। তার গানটা সিনেমায় ইউজ হয়েছে, আমার গানটা অ্যালবাম ভার্সনের মধ্যে আছে। গানটার সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত মহাশয় এবং লিরিসিস্ট যিনি, তার নাম হচ্ছে ঋতম সেন। তো এই গানটি অনুরোধ করছে, তো একটা অন্তরা শোনাই গানটি। কম্পিত তনুদল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তনুদল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, নবল কিশোর মম কমল ননীর সম, নবল কিশোর মম কমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনুদল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের বকুর যেন চাঁদের সারূপ, পরশিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেরি যথায় অবশ মধু, পরশিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেরি যথায় অবশ মধু, চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার, চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার, প্রিয় বিনে কণ্টক জ্বালা, নবল কিশোর মম কমল ননীর সম, নবল কিশোর মম কমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনুদল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। আমাদের জীবনের প্রভাত কোনটা? আমাদের জীবনের প্রভাত হলো যেদিন আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিলাম, সেটাই জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম, সেটাই আমাদের সকাল। দুপুরবেলা কোনটা? তাই এখন যুবক, রক্ত গরম, যুবক বয়স, এখন দুপুরবেলা, পিক ফর্ম, জীবনের পিক ফর্ম। তারপরে যখন 40, 45, 50 বছর বয়স হয়ে গেল, ধীরে ধীরে বেলা ঢলতে শুরু করলো, বিকেল, বিকেল বেলা। আর আরো যখন সন্ধ্যা হয়ে গেল, বৃদ্ধ কিংবা বৃদ্ধা। আর আজকে আপনারা যারা যারা গান শুনতে এসছেন, বেশিরভাগ সন্ধ্যের পার্টি বসে আছে আমার সামনে। কিছু মনে করবেন না বাবা, সত্যি কথা বলছি তো। আপনারা জীবনের বৃদ্ধকালে, এখন যেমন আমার দুপুর, গা গরম করে মুখ ভুলিয়ে চলবো। আমাদের সন্ধ্যের পার্টি, এই তো দুজন আছে, সন্ধ্যের পার্টি, সন্ধ্যের পার্টি, এই যে দুজন আছে, এই যে সন্ধ্যের পার্টি, এইটা সন্ধ্যের পার্টি বাবা। এই তুই কি পার্টি? ওর সন্ধ্যের পার্টি। বল বাবা, চিন্তা করো না, চিন্তা করো না, ঘুটে পড়ে গোবর হাসে একদিন তো তোমারও আছে। আজকে যেমন তোমাদেরকে আমি বলছি তোমরা সন্ধ্যের পার্টি, চিন্তা করো না, ওই দিনটাও তো আমাকেও একদিন দেখতে হবে। সন্ধ্যে তো আমারও জীবনে হবে, আমিও তো একদিন বৃদ্ধ হব। তাহলে সকাল থেকে সন্ধ্যা হলো, মানে বালক থেকে বৃদ্ধ হলাম। কই এখনো তো আমাদের ঘরে ফেরার কথা মনে হলো না।
ওরে শ্রীরাম রে, সন্ধ্যা হয়ে গেল, যদি এখনো ঘরে ফেরার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরিবি শ্রীরাম রে। তাই পালে জড়ো, জীবনের যত গরু বাছুর আছে, জীবনের যত পুণ্য পাপ কর্ম যা জীবনের সঞ্চয় করেছে জড়ো করে নাও, কেননা সেগুলোই সম্বল নিয়ে যেতে হবে বড় পারে। পালে জড়ো করো শ্রীরাম, ও শান দাও সিংহায়। পালে জড়ো করো শ্রীরাম, সন্দাও শ্রীরাম। শ্রীরাম রে, শ্রীরাম রে, সকালে বেলায় গোষ্ঠে এসেছিস, এখনো যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। পালে জড়ো, পালে জড়ো করো শ্রীরাম, ওগো শান দাও কি গো মায়েরা, চমকে গেলে যে? বলে বাবা বিষম খেয়েছো, চমকে যাব না? আমার বিষম লাগেনি, আমার একটু জল খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য বিষম খাওয়ার নাম করে একটু জল খেয়ে নিলাম। বিষম খাওয়ার নাম করে একটু জল খেয়ে নিয়েছি। আমি একটা সাধারণ ছেলে, অভিনয় করে একটু আমি বিষম খেলাম, আর আপনারা ব্যতিব্যস্ত হয়ে গেলেন, বা বিষম খাচ্ছি, মাথায় জল দিয়ে ফুঁক দে। আচ্ছা বলুন তো, বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ, সে যদি মাঠের মাঝখানে বসে বসে বিষম খায়, শ্রীরাম সুদামের মনে কষ্ট হয় না? শ্রীরাম সুদাম ছুটে এসে, কানাই কি হয়েছে, কি হয়েছে, তুই বিষম খাচ্ছিস কেন, কি হয়েছে? এই জল, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম খায়, নাম করে মা। আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে। দাওয়ার খুঁটি হেলানে দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে গোপালে 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, মা বুঝি ডাকিছে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। ও মায়েরা, তোমরা বলো না, কোনো ছেলে যদি বিষম খায়, সঙ্গে সঙ্গে বাবা গো বিষম খাচ্ছি, মা বোধহয় নাম করছে বাড়িতে, বলো না তোমরা? মা বোধহয় নাম করছে, ওই জন্য বোধহয় বিষম খাচ্ছে। গোপাল বৃন্দাবনের মাঠে এত রাত পর্যন্ত উত্তর কষ্ট করে এখনো ঘরে ফেরেনি, তা মা চিন্তা হবে না? এটা তো দাপর যুগ, এটা কি কলিযুগ যে ফোন আবিষ্কার হয়ে গেছে, ফোনকে ফোন করে গোপালকে জেনে নেবে, এই গোপাল কি করছিস? গোপাল বললো মা একটু দেরি হচ্ছে। এটা কি সেই যুগ ছিল যে গোপাল কি জানতে পারবে গোপাল কোথায় আছে? মা তো চিন্তা করে করে মরছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে।
এখানে কথা হলো, এখানে ব্যাখ্যা হলো যে আপনারাও যারা গান শুনছেন আপনারাও তো মা। বলুন তো মায়েরা, যশোমতী একবার গোপাল বলে ডাকলো, তাদের গোপালের বিষম লাগলো। আপনারা তো সারাদিন কত কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেন, আপনার ডাকে কি গোপালের বিষম লাগে? কি গো মায়েরা, তোমাদের ডাকে বিষম লাগে গোবিন্দের? কি বাবারা, তোমাদের ডাকে বিষম লাগে? তোমাদের ডাকে লাগবে না, কেন জানো? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। আমরা ভগবানকে ডাকি যাতে আমি সুখী হই, আর বৃন্দাবনের লোকেরা ভগবানকে ডাকে যাতে ভগবান খুশি হয়। পার্থক্য আছে বাবা। এই যেখানে মায়ের মন্দির, এই যেখানে মায়ের মন্দির আছে, এই যে মায়ের মন্দিরে নিশ্চয়ই সবাই পুজো দিতে আসে। মনে করুন একটা দিন 100 লোক পুজো দিতে এসছে। 100 লোক যদি পুজো দিতে আসে, 100 রকমের কামনা বাসনা চাহিদা নিয়ে মার কাছে আসবে। কেউ মার কাছে এসছে, মা ছেলেটার ভালো একটা চাকরি জুটিয়ে দাও। মা যেন চাকরি এজেন্সি খুলে বসে আছে। কেউ এসছে মার কাছে, মা আমার মেয়েটার ভালো পাত্র জুটিয়ে দাও। মা যেন ঘটকালি করার জন্য বসে আছে। কেউ এসছে, মা কোর্টে আমার মামলাটা বড্ড লটর বটর করছে, কোর্টে জিতিয়ে দাও। মা যেন উকিলের খেসারত নিয়ে বসে আছে। আমি দেখি আর আশ্চর্য হয়ে যাই। এই ভুল আমিও করেছি মায়েরা। আমিও দুধে ধোয়া আলতা পাতা নই, আমিও করেছি। আমি একসময় ভগবানের কাছে খুব চাইতাম, আমার এটা দাও, আমার এটা দাও, সেটা দাও। মানুষ তো না, ভুল তো করবই। আমিও চেয়েছি। চাইতে 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 দেখলাম যে তার চরণে আমার চাওয়ার বলে কিছু নেই। আমি যত চাইবো তত চাওয়া পাওয়ার দলদলের মধ্যে আরো ঢুকে যাব। আমার চাওয়ার শেষ কখনো হবে না। তাই আমি চাওয়া বন্ধ করে দিয়েছি। কেন? আমি জেনে ফেলেছি, আমার জানা হয়ে গেছে যে আমার কপালে ঠিক যতটুকু লেখা আছে আমার ঠিক ততটুকুই প্রাপ্তি হবে। এর বেশি আমি 1000 চেষ্টা করলেও আমার প্রাপ্তি হবে না। হ্যাঁ, কর্ম যদি ভালো করি হয়তো চাওয়া পাওয়াটা একটু বেড়ে যেতে পারে, কিন্তু যেটা অসম্ভব পাওয়া সেটা আমার ভাগ্যে পাওয়া সম্ভব নয়। তাই চাওয়া পাওয়া বন্ধ করে দিন। যেটা চাইলে শুধু তাকেই পাওয়া যায়, সেই প্রেমের মধ্যে মজে গিয়ে শুধু ভগবানের চরণ চান, আর কিছু না চাইলেও হবে। তাই আমাদের ডাকে গোবিন্দের বিষম লাগে না, বৃন্দাবনের ভক্তদের ডাকে গোবিন্দের বিষম লাগে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। আস্তে আস্তে গো, ও মায়েরা। তাহলে তোমাদের ডাকে তো গোবিন্দের বিষম লাগে না, আর ডাকবে গোবিন্দের? আর গোবিন্দকে ডাকবে? হ্যাঁ, তোমাদের ডাকে বিষম লাগে না? মা হয়েছে কি করতে? এখানে যে কজন মা বসে আছো, তোমরা মায়েরা সত্যি করে একটা বুকে হাত রেখে কথা বলো তো। তোমাদের মনে কি কোনোদিন ইচ্ছে হয়নি আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? কোনদিন মনে হয় না যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, বুকে জড়িয়ে ধরে কত আদর করেছে, কত তার ভাগ্য সৌভাগ্য হয়েছে। আমি যদি কৃষ্ণের মা হতাম। কৃষ্ণের মা হওয়া এত সোজা মায়েরা? কৃষ্ণের মা হতে গেলে আগে আপনাকে ধরাসতী হতে হবে। বাম স্তন কর্তন করে ভগবানকে সেবা দিয়ে কৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার যোগ্যতা লাভ করতে হবে। জেনে রাখবেন, জগতে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না। তোমরা গোবিন্দের মা হওনি, তোমরা বেঁচে গেছো, কেননা তোমরা যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো। কিন্তু গোপালের মা তো যশোমতী, যশোমতী যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে না।
কেননা ভয় হয় যদি একবার ভুল করে যশোমতী গোপাল বলে ডেকে ফেলে, আর সেই সময় যদি গোপালের বিষম লাগে, বিষম লাগার ভয়ে গোপাল বলে ডাকতে পারে না, যশোদা মা বুকের ভিতরে চেপে রাখে ভক্তি। গোপালের মা হওয়া এত সোজা নয়। জগতে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না, কোনো কিছুই নয়। সন্তানকেও জন্ম দিতে গেলে মায়েদের 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে হয়, তবে সে মাতৃত্বের স্বাদ বোঝে। আর পিতা হলে সারা জীবন সেই সন্তানকে মানুষ করার মাথায় চিন্তা নিয়ে বয়ে বয়ে বেড়ায়, তবেই তার পিতৃত্বের বিকাশ ঘটে। কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। তাই গোবিন্দের কাছে যদি আপনার কিছু চাইতে হয়, গোবিন্দের চরণে বসবেন আর গোবিন্দের চরণ ধরে বলবেন, আমি আর কিছু। সবাই হাত জোড় করে বসুন। এই গান আপনাদের জীবনের প্রার্থনা সঙ্গীত হয়ে উঠুক। অনেক চেয়ে ফেলেছেন, আর নয়, এবার থেমে যান, থামতে শিখুন। আমি আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না প্রভু, তোমার যুগল চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু, তোমার যুগল চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু, তুমি আর নিত্যানন্দ প্রভু বিহারী রে যথায়। ওগো জনম জনম যেন ভৃত্য হই তথা তোমার বিহার ভূমিতে জনম পাবো, তোমার বিহার ভূমিতে জনম পাবো, তোমার চরণ ধরব, আরে তোমার নয়নে হেরব, তোমার বিহার ভূমিতে জনম পাবো। চাইলেই কম পড়ে যাবে গো, চাইলেই কম পড়ে যাবে, চাইলেই কম পড়ে যায়। ওই জন্য চাইবেন না ভগবানের কাছে। কাজ করুন, কর্ম করুন, সৎভাবে থাকুন। যতটা পাচ্ছেন আপনার কর্মের জন্য পাচ্ছেন, ভগবান আপনাকে দেবে না। ভগবান শুধু দেবে প্রেম, ভক্তি, বিবেক, বুদ্ধি, জ্ঞান, শ্রদ্ধা, যেগুলো পেলে জগতে আর কিছু অভাব থাকে না।
সেগুলোই ভগবান দেবে। তাই আজকের গোবিন্দের বিষম লাগছে মায়ের ডাকে, যে তোমা প্রেমী ভক্ত আর আমরা হলাম কামী ভক্ত। হ্যাঁ, হেন মা হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কানে মা আমার পথ পানে চাইয়া গো, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বেলি অবসান হলো, ওগো চলো যাই ঘরে, ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। ওগো মায়েরে না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, মায়ের মায়েরা দেখিয়া পরাণ, প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল গো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের গো। ওগো সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে উত্তর, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আজ ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। নাচানাচি করে গড়াগড়ি দেয় তাদের আনন্দ ধরে না, নাচানাচি করে তাদের আনন্দ ধরে না। ওই ধুলাই গড়াগড়ি দিয়ে আনন্দ ধরে না, আজ ধুলায় গড়া গড়ি দিয়ে আনন্দ ধরে না। ওই ধুলাই গড়াগড়ি দিয়ে ওই কানাই 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে, কানাই 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 বলে ধুলায় গড়া গড়ি 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 দিয়ে, কানাই 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমায়রা ঘরে যাবার কথা শুনলে কান্না আনন্দ হয়, আমার তো খুব আনন্দ হয়। এই কীর্তন টীর্তন শেষে আর 5 দিন 6 দিন 7 দিন 8 দিন কীর্তন করার পর যখন ঘরে যাওয়ার পর টান পড়বে, ও বাবা, তখন গাড়ি আর গাড়ি থাকবে, তখন গাড়ি আর গাড়ি থাকবে, গাড়ি তখন এরোপ্লেন হয়ে যাবে। এই দেখুন, এই যে দেখছেন, ওকে আমি বলেছি তুই নাচ, ও ঘরে যাওয়ার কথা শুনতে ওই জন্য নাচতে শুরু করেছে। কি ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, নাচতে ও মায়েরা বাড়ি যাওয়ার কথা শুনলে কার আনন্দ হয়। এই যে সকালবেলা যখন ছেলেটা সকালবেলা স্কুলে যায়, মারা তখন তাকে ঠেলে ঠেলে পাঠায়, এই স্কুলে যা। যাবো না কি রে, না যা, ঠেলে ঠেলে পাঠাতে হয়। আর এই ছেলেটা যখন স্কুল থেকে ঘরে ফিরবে, ছুটি 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 ছুটি, গরম গরম খিচুড়ি ভাত দিচ্ছে। খিচুড়ি আবার কোথায় পাবে? আনন্দ ঘরে যাওয়ার কথা শুনলে আনন্দ হয়, কিন্তু সবার কি কথা শুনলে আনন্দ হয়? ঘরে যাওয়ার কথা শুনলে কারোর যদি কোনো যদি ফাজিল নাতি, কোনো বদমাইশ নাতি যদি তার দাদুকে জিজ্ঞেস করে, ও দাদু, ও দাদু, ও দাদু, হ্যাঁ বলছি পটল কবে তুলবে? আমি তুলবো, আমি তুলবো, কে তুলবে? ও দাদু তুলবে, ঠাকুমা তুলবে। তেরো যদি বলে কোনো ফাজিল নাতি, তা সে আনন্দ হবে? কিন্তু সত্যিকারের যদি কেউ মরণের কথা শোনে, তার কখনো দুঃখ হওয়া উচিত নয়, আনন্দই হবে। হ্যাঁ, কেননা ওই জায়গাটাই হচ্ছে আমাদের আসল জায়গা। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, স্বরূপেই গোলকে, বিরূপেই আমাদের পৃথিবীতে আসতে হয়। এই কানাই রে, আমরা যখন ঘরে যাওয়ার কথা মনে করেছি, তাহলে তাড়াতাড়ি গরুগুলোকে ডাক। এই
এই কানাই কানাই গরুগুলোকে ডাক, তুই না ডাকলে গরুগুলো ঘরে ফিরবে না। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, ওরে আমরা পারবো না কানাই ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। কানাই ফিরা দে। এই কানাই গরুগুলোকে ডাক। হ্যাঁ? আমার গরু কেন তুই ডাকলে আসবে না? কেন আসবে না কেন? বলে চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে। গল্প জানো, একটা বাজারে একটা চারটে চোর, একটা বাজারে চারটে চোর চুরি করে দোকান খুলে বসেছে। লোকে যখন তার কাছে জিনিসপত্র কিনতে যেত, তখন চারজন চোর চারজনের ভাষায় কথা বলতো। প্রথম যখন দোকানদারের কাছে গেছে, তখন বলছে কে সব, কে সব, মালা 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 জপেছে, মালা জপছে আর বলছে কে সব, কে সব, কে সব, মানে কে সব, বুঝতে পারছেন কথাটা? কে সব মানে এরা সব কে? তখন পাশের জন বলছে গোপাল, গোপাল মানে গরুর পাল। মানে আমরা যে চুরি করতে বসেছি, এ ব্যাটা ধরতে পারছে না, সব গরুর দল। তার পাশের থেকে চোরটা বলছে তখন হরি হরি, গরুর দল যখন এসে তাহলে চুরিটা করি। আর পিছন থেকে সব থেকে বুড়ো চোর যেটা, সেটা বলছে সব থেকে বুড়ো বলছে কি বলছে, বলে হর হর, মানে যত পারো চুরি করো। এই যে চোরের ভাষা চোরে বোঝে। হ্যাঁ, বলছি কানাই ফিরা দে, মাইনো কানাই ফিরা দে যখন বলেছে, তখন বলছে ঠিক আছে তাহলে আমি বাঁশি বাজাই। এই তাহলে আমি বাঁশিটা বাজাই। হ্যাঁ, আমি বাঁশি না বাজালে তো আসবে না গরুগুলো। চাঁদ মুখে বেনো দিয়া, ওগো সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনো দিয়া, সব ধেনুর নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশান, ওগো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনুর ধমুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ খেলি পিঠের উপরে, পুচ্ছ খেলি পিঠের উপরে, পিঠের উপরে, পিঠের উপরে। গরুগুলো ছুটিয়া আসছে গোবিন্দের বংশীর ধ্বনি, বেণুধ্বনি শুনে। সব গরুগুলো আজ গোবিন্দের সামনে এসে জমা হলো। সবাইকে গোবিন্দ আমার নিরীক্ষণ করলেন, সবাইকে খুঁজে পেলেন, একজনকে খুঁজে পেলেন না। এবার আমরা জানবো যে গোবিন্দের আসতে দেরি কেন হচ্ছে। রাত 10টার উত্তর প্রশ্ন কি করে হয়?
ও মায়েরা শোনে নাও, আজকে রাত হলো কি করে? আজকের গোবিন্দ একটা বাছুরকে নিয়ে এসেছিলেন প্রথম। সেই বাছুরটার নাম হচ্ছে মঙ্গলী। সেই মঙ্গলী বাছুরকে গোবিন্দ বলেছেন সকালে নিয়ে এসে একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে, ওরে মঙ্গলী, বনের জঙ্গলের রাস্তাঘাট তুই চিনিস না, তুই এই কদম গাছের তলাটুকু যতটুকু ঘাস পাবি ওই অতটুকু ঘাস খেয়ে তুই তোর মনের আশা মেটাবি, এদিক ওদিক বেশি কোথাও যাবি না, কারণ তুই জঙ্গলের রাস্তা চিনিস না, একবার হারিয়ে গেলে জঙ্গলে খুঁজে পাবো না তোকে। মঙ্গলীকে দাঁড় করিয়ে দিয়ে গোবিন্দ খেলা করতে চলে গেছে। চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী বাবা, তাজা তাজা টাটকা টাটকা ঘাস পেয়েছে জমির। যে বাছুরটা বাঁধা থাকে গোয়ালে সে আজকে ছাড়া পেয়েছে বৃন্দাবনের মাঠে কদম গাছের তলে। সে যদি মিষ্টি ঘাসের সন্ধান পায় সে কি আর ছেড়ে কথা কইবে? খেতে 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 1 পা 2 পা 3 পা 4 পা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে হারিয়ে গেছে। খেতে খেতে তার মন নাই যে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, মন নেই তার, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, ঘরে ফেরার কথা মনে পড়েছে গোবিন্দের। গোবিন্দের বেণুধ্বনি করলেন, বেণুর মধ্যে নিজের নামটা মঙ্গলী শুনতে পাচ্ছে। মঙ্গলী রে মঙ্গলী রে, চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় এলাম? কদম গাছ কই? কদম গাছের তলা কই? আমি কোথায় এগিয়ে এসছি? মঙ্গলী দেখলো নিজেকে 4 বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলী 4 বিপদ কি বাবা? দেখছে সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ, যাওয়ার উপায় নেই। বাম দিকে দেখছে দাবানল লেগে, গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে উঠেছে। আর পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে তার দিকে খাবে বলে। এখানে মঙ্গলী কিন্তু আমরা। তত্ত্ব আছে বাবা, এখানে মঙ্গলী হলাম আমরা। মাতৃ জঠর থেকে যখন জগতে জন্ম নিই, গোবিন্দ পাঠিয়ে দিয়ে বলেছিলেন, কিরে ওই কদম গাছটা কি ভক্তি কল্প বৃক্ষ, ভক্তি কল্প বৃক্ষের তলায় থাকবি, ভক্তির মধ্যে যতটুকু ঘাস রয়েছে বিষয় আশয় ওটুকুই খাবি। কিন্তু আমরা তো কথা শুনিনি, বিষয় আশয়ের মিষ্টি লোভের সন্ধান, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, ধীরে 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 এগোতে এগোতে গভীর সংসার জঙ্গলে হারিয়ে গেছি। গভীর সংসার জঙ্গলে হারিয়ে গেছে। চতুর বিপদের মাঝখানে আমরা দাঁড়িয়ে, সামনে অথই যমুনা। যমুনা কি? কামনা বাসনার নদী, পার হওয়ার উপায় নেই। ডান দিকে দেখছি কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? অহংকারের কাঁটার ঝোপ। বাম দিকে দেখছি দাবানল লেগে গেছে। দাবানল কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছি অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। অজগর সাপ কি বাইরা? মৃত্যুরূপী অজগর সাপ। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে কত দূর এগিয়ে গেছি কেউ জানি না। সবাই বলে আয়ু বেড়েছে, আয়ু বেড়েছে। আরে আয়ু বাড়েনি, বয়স বেড়েছে।
আয়ু কখনো বাড়ে? আয়ু তো কমে। আজকের আমার 35 বছর বয়স, আমি 35 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছি। আপনার 60 বছর বয়স, আপনি 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। তাই আমাদের বয়স কারণ আয়ু কখনো বাড়ে না, আয়ু কমে। সত্যকে সত্য বলে স্বীকার করুন মায়েরা, বাবারা। এই জগৎ ছেড়ে আপনাকে একদিন যেতেই হবে। মৃত্যুর মতো সত্য কথা জগতে একটাও নেই। আজ গোবিন্দ বেণুধ্বনি করে, বংশীকে ধ্বনি করে আজকের মঙ্গলীকে ডাকছে, মঙ্গলী রে মঙ্গলী মঙ্গলীকে পাচ্ছি না। তোরা একটু গরুগুলোকে সামলা। আমি মঙ্গলীকে রেখেছিলাম না কদম গাছের তলায়, আমি একটু খুঁজে দেখে আসি কোথায় মঙ্গলী গেল। গোবিন্দ গেলেন কদম গাছের তলায়, দেখলেন মঙ্গলী নেই। সেইখান থেকে খুরের ছাপ শুরু হয়েছে। খুরের ছাপ ধরে 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 কৃষ্ণ আমার এগিয়ে যাচ্ছেন। গিয়ে দেখছে চতুর বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ কোন দিক দিয়ে প্রবেশ করবেন? অহংকার সরে গেলেই ভগবানের দর্শন হয়ে যায়। ওই কাঁটার ঝোপে কৃষ্ণ প্রবেশ করলেন। মঙ্গলীকে বাঁচানোর জন্য গোবিন্দের কোমল অঙ্গে কাঁটার আঘাত লাগলো। আজ মঙ্গলী সেই দৃশ্য দেখে ঝরঝর নয়নে কাঁদতে লাগলো। মঙ্গলীকে এসে কৃষ্ণ জড়িয়ে ধরেছে। মঙ্গলী, আর মঙ্গলী কৃষ্ণের অঙ্গটা চেটে দিচ্ছে। প্রভু, আমার মতো একটা বাছুর, তাকে বাঁচানোর জন্য তুমি কাঁটার ঝোপে প্রবেশ করলে। আমাকে বাঁচানোর জন্য তোমার কোমল অঙ্গে কাঁটার আঘাত লাগালে। ভালো তো তুমি বেসেছিলে, আমি তো তোমায় ভালোবাসি। আমি তো তোমারই চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। প্রভু, তুমি তো আমায় বারণ করেছিলে যে কদম গাছের তলা ছেড়ে যাবি না। তোমার কথা আমি শুনিনি, আমি অমান্য করেছি তোমার কথা। আমি চলে এসেছি অনেক দূরে, অথচ আমাকে বাঁচানোর জন্য তুমি আমার পিছনে পিছনে এলে। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে
তবু চলে গেছি ফিরায়ে আনিতে, আমার পাছে পাছে ছুটে এসে আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি আভাগারে চেয়েছো। গোবিন্দ উদ্ধার করলেন মঙ্গলীকে। মঙ্গলীর কত ভাগ্য বলুন, গোবিন্দর কোলে উঠে উদ্ধার পেল। আমরাও তত্ত্বের দিকে জানলাম যে আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদেরকে উদ্ধার করবে কে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরুর চরণ ধরুন বাবা, সৎগুরুর চরণাশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে ঠিক মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সবে সত্য করি মানো। ওগো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ও শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান।